আপুরা সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো আজকে হচ্ছে আমাদের এখানে ঈদের তৃতীয় দিন, মানে ঈদ তো হয়ে গেছে অলরেডি 3 দিন হয়ে গেছে আমাদের এখানে। তো আজকে যাচ্ছি আমরা একটা গেট টুগেদারে, মানে আপনাদের ভাইয়ার ফ্রেন্ডস, বড় ভাই, ওদের ফ্যামিলি, আমরা আজকে সবাই রেস্টুরেন্টে ডিনার করব। তো আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন, তো একটু বাইরে যাচ্ছি আমরা সবাই গেট টুগেদার করতে, একটু পার্টি করতে, আনন্দ করতে ঈদ উপলক্ষে। তো অলরেডি আমি রেডি হয়ে গেছি। তো আমি আজকেও হিজাব পরতে চাইছিলাম, তো আপনাদের ভাই আমাকে হিজাব পরতে দিল না, বলতেছে থাক আজকে হিজাব পরতে হবে না, আজকে সুন্দর একটা ড্রেস পরছো, আজকে হিজাব পরতে হবে না। মানে আপনাদের ভাইয়ের জন্য আমি আজকে হিজাবটা পরতে পারলাম না, কারণ আমি তো চাচ্ছিলাম যে হিজাব কন্টিনিউ করব। হিজাব পরতে আমার খুব ভালো লাগতেছিল, আর হিজাব পরতে আমি চাই না যে হিজাব ছাড়া বাইরে যাইতে। আর কিন্তু আপনাদের ভাই আজকে বলতেছে থাক আজকে যেহেতু ঈদ পার্টিতে যাচ্ছি আমরা, আর তুমি সুন্দর একটা ড্রেস পরছো, তো আজকে হিজাব নাই বা পরলা, পরে পইরো, সমস্যা নেই, পরের থেকে পইরো, আজকে পরা লাগবে না। সেজন্য হিজাবটা পরতে পারলাম না আজকে। তো যাই হোক, এখন আমি আপনাদের ভাইয়া আর আরিয়ান যাচ্ছি, আমার মেয়েরা যাচ্ছে না, ওদের কালকে স্কুলের অনেক হোমওয়ার্ক আছে, পড়াশোনা আছে, অনেক হোমওয়ার্ক, সেজন্য ওরা যাইতে পারতেছে না, ওদের বাসা থেকে লেখাপড়া করতে হবে সেজন্য। তো আরিয়ান, আমি আর আপনাদের ভাইয়া যাচ্ছি। তো যাই হোক, ওইখানে যা ট্রাই করব আপনাদের সাথে শেয়ার করার জন্য আমাদের গেট টুগেদার পার্টিটা, ডিনারটা। তো সাথে থাকেন, দেখতে থাকেন। আরিয়ান আসতেছে, আরিয়ানকে অলরেডি আমি রেডি করে দিছি, আর আপনাদের ভাইয়া রেডি হইতেছে। আমার অলরেডি রেডি হওয়া শেষ। আজকে অনেক সুন্দর একটা ড্রেস পরছি, কি ড্রেস পরছি আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলেন সাথে থাকেন আর দেখতে থাকেন। তো সবাইকে আবার জানাচ্ছি ঈদ মুবারক। ঈদ তো 7 দিন থাকে, তো আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন যেহেতু, তো আপনাদের সবাইকে আবারও ঈদ মুবারক, ঈদ মুবারক। সাথে থাকেন, দেখতে থাকেন। এই তো অলরেডি আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি, আমি, আরিয়ান, আপনাদের ভাইয়া। তো আপনাদের ভাইয়া ওর বড় কার নিয়ে যাইতে চাচ্ছিল। আমাদের হাজব্যান্ড ওয়াইফের দুইজনের তো 2টা কার, তো ওর কার নিয়ে ও বাহিরে যায়, আর আমার কার নিয়ে আমি যাই বাহিরে। তো আপনাদের ভাইয়া বলতেছিল ওর কার নিয়ে যাওয়ার জন্য, আমি বলতেছি না, তোমার কার পার্কিং করে আসো, আমার কার নিয়ে যাব। তো ফাইনালি আমার কার নিয়ে যাচ্ছি। আমি আমার কারে বেশি কমফোর্টেবল ফিল করি, যেহেতু সবসময় আমি আমার কার নিয়ে চলাফেরা করি, আপনাদের ভাইয়ার কার নিয়ে নেই। তা যাই হোক, আপনাদের ভাইয়া ড্রাইভ করতেছে, আমাদের একটু লেট হয়ে গেছিলো, এই জন্য আপনাদের ভাইয়া বলতেছে তুমি আজকে ড্রাইভ করতে হবে না, আমি একটু তাড়াতাড়ি করে যাই, ড্রাইভটা আমি করি। আমরা কারে দুষ্টামি করতেছিলাম আর পিকচার উঠাচ্ছিলাম। তো যাই হোক, আপনাদের ভাইয়া ড্রাইভ করতেছে, আর আমাদের এখান থেকে ফোন আসতেছে, আপনাদের ভাইয়ার ফ্রেন্ড, তারপরে বড় ভাইয়ারা ফোন করতেছে এখন আসো না কেন। তো যাই হোক, আমি এই যে দেখেন কারে বসে বসে আপনাদের ভাইয়াকে আমার হ্যান্ড দেখাচ্ছিলাম, আর বলতেছিলাম দেখো ঈদের 3 দিনের মাথায় আমার হ্যান্ডের মেহেদি সব চলে গেছে, এত কষ্ট করে মেহেদি পরে লাভ কি, 3 দিনও যায় নাই, আমার হ্যান্ডের মেহেদি সব চলে গেছে। আপনাদের ভাইকে আমি দেখাচ্ছিলাম আর বলতেছিলাম। এই তো আমরা গল্প করতে করতে যাচ্ছি, আমরা যাচ্ছি বুফে ডিনার করার জন্য। তো আপনাদের ভাইয়ার বড় ভাইয়া, তারপর হচ্ছে আরো ফ্রেন্ড সার্কেল, সবাই একসঙ্গে আমরা অনেক অনেক মজা করছি, সবার ফ্যামিলি মিলে। বেশি ফ্যামিলি ছিল না, 3-4টা ফ্যামিলি, মানে একদম ওরা ক্লোজ যারা, একদম ক্লোজ যারা, শুধু তারাই, আর বাহিরের কোনো মানুষ না। তো যাই হোক, আমরা যাদের সাথে মজা করতে যাচ্ছি বা ডিনার করতে যাচ্ছি, ওরা অনেক কাছের মানুষ আমাদের, ওরা কিন্তু অনেক হাই কোয়ালিটির মানুষ বলতে পারেন। তো ওরা আমাদের কমফোর্ট জোন, আমাদের মানে আমরা আমাদের মতো মানুষদের সঙ্গে মিশতে পছন্দ করি, যারা কিনা আমাদের ওয়েল উইশার, আমাদের ভালো চায় সবসময়, বা আমাদের অনেক কাছের মানুষ, যাদের সাথে মিশতে আমাদের ভালো লাগে, বা যাদের সাথে মিশলে আমাদের কোনো ফিউচারে কোনো ক্ষতি হবে না, বা যারা বুঝতেই পারতেছেন আপনাদের ভাইয়া আমাকে সবার সাথে মিশতে দেয় না, বা সবার সাথে পার্টি করতে নিয়েও যায় না। যারা একদম আমাদের কাছের বা আমাদের মতোই, যারা আমাদের লেভেলের, যারা বা আমাদের মতোই, যারা বুঝতেই পারতেছেন আমি আপনাদেরকে কি বোঝাইতে চাচ্ছি, তাদের সাথে আমরা মিশি বা আনন্দ করে থাকি। তো যাই হোক, আজকে আমরা যাদের সাথে আনন্দ করেছি ওরা আমাদের একদম কাছের মানুষ, আমাদের প্রিয়জন, আমরা অনেক মজা করি একসঙ্গে হলে। ওরা যখন আমাদের বাসায় আসছিল, আপনারা আমার ভিডিও দেখতে পাবেন, আগের ভিডিওতে আমরা কত মজা করছিলাম। তো ওই দিনটা তো আমরা সবাই মিলে এত মজা করছি, ভিডিওটা ফুল ওয়াচ করলেই আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, এই যে আমরা অলরেডি চলে আসছি, কার পার্কিং করবে এখন আপনাদের ভাইয়া। এই যে অলরেডি আমরা পার্কিং লটে চলে আসছি, কার পার্কিং করাও শেষ। এই তো আমি কার থেকে নামতেছি, কার থেকে নেমে আমরা কিছু ভিডিওস করব, তারপর পিকচার উঠাবো, যেহেতু প্লেসটা খুব সুন্দর ছিল আর ওয়েদারটা এত সুন্দর ছিল, পিকচারগুলো খুবই সুন্দর আসতেছিল। তো যাই হোক, আমি কার থেকে নেমে গেছি, আপনাদের ভাইয়া নামতেছে অলরেডি, আরিয়ানও নেমে গেছে। তো আমরা সবাই সুন্দর সুন্দর পিকচার উঠাইছি, ভিডিওস করছি, ওইখানে সুন্দর একটা প্লেস ছিল, আর পিকচারগুলো খুব সুন্দর আসতেছিল, যেহেতু ওয়েদারটা খুব সুন্দর ছিল, আর টাইমিংটাও
খুব সুন্দর ছিল, একটু বিকেল বিকেল সন্ধ্যা সন্ধ্যা টাইম, খুবই ভালো লাগতেছিল। মানে খুবই ভালো লাগছে সেই দিনটাতে, সবার সাথে এত মজা করছি, আনন্দ করছি, গল্প করছি, মানে মাইন্ড পুরা ফ্রেশ হয়ে গেছে। তো যাই হোক, নিজের ক্যাটাগরির লোকেদের সাথে মিশতে কিন্তু খুবই ভালো লাগে। এই তো আপনাদের ভাইয়া কার থেকে নেমে গেল, এখন আমি বাবা ছেলে সুন্দর সুন্দর পিকচার উঠাই দিচ্ছিলাম, আর পিকচারগুলো খুবই সুন্দর উঠতেছিল। যে বললাম ওয়েদারটা, পরিবেশটা খুব সুন্দর, তাই। আর আমি এত সুন্দর একটা ড্রেস পরছি, বাট ভিডিওর মধ্যে কেন এরকম পচা লাগতেছে বুঝতেছি না। আমার ড্রেসটা পুরাই গোল্ডেন কালারের মধ্যে ছিল, খুবই গর্জিয়াস, বাট ভিডিওর মধ্যে কেন জানি না এমন লাগতেছে। এই তো আমরা পিকচার ওঠানো শেষ করে বুফে চলে আসলাম। তো বুফে কি টাইপের খাবার থাকে, মানে কি সিস্টেমের খাবার দেওয়া হয়, আপনারা যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য আমি একটু শেয়ার করতেছি। মানে বুফের সিস্টেমটা, বুফের সিস্টেম হলো, মানে বুফে হাজার হাজার আইটেমের খাবার থাকে, মানে এত আইটেমের খাবার থাকে যে আনলিমিটেড খাবার, আপনি যত খুশি তত খাইতে পারবেন, কোনো প্রবলেম নাই। এখানে কোনো নির্দিষ্ট না যে একটা আইটেম দুইটা আইটেম খাইতে পারবেন, মানে অন্যগুলা খাইতে পারবেন না, এরকম না। এখানে আনলিমিটেড খাবার দেওয়া থাকে, আনলিমিটেড আইটেমের খাবার, চাইনিজ, ইটালিয়ান, থাই, বাংলাদেশি, পাকিস্তানি, মানে সব দেশের খাবার এখানে থাকে। তারপর শুধু এক আইটেমের খাবার না, ফ্রাই জাতীয় খাবার, সালাদ জাতীয় খাবার, ডেজার্ট আইটেম, তারপর হচ্ছে লাঞ্চ আইটেম, মানে সব টাইপের খাবার এখানে থাকে। তারপর চাইনিজ আইটেম, স্যুপ থেকে স্টার্ট করে ফ্রাই জাতীয় যত খাবার আছে, তারপর হচ্ছে ধরেন ফিশ জাতীয় যত খাবার আছে, মিট জাতীয় যত খাবার আছে, সি ফুড আইটেম, মানে সব টাইপের খাবার এখানে থাকে। যার যত ইচ্ছা আনলিমিটেড খাইতে পারে, জাস্ট পার পার্সন একটা প্রাইস থাকে, ওই প্রাইসের টাকাটা দিয়ে দিলেই হয়। প্রত্যেকটা পার্সনের জন্য একটা প্রাইস থাকে, একটা টাকার প্রাইস থাকে, ওইটা দিয়ে দিলেই হয়, আর আপনি আনলিমিটেড খাইতে পারেন। এটা হচ্ছে বুফ সিস্টেম, আপনাকে কেউ মানে দিয়ে দিবে না খাবার, আপনার মতো আপনি নিয়ে নিয়ে খাবেন। এখানে যত আইটেম খাবার আছে, হাজার হাজার থাকুক আর যত আইটেম খাবারই থাকুক, আপনি জাস্ট আপনার যেটা পছন্দ আপনি নিবেন আর খাবেন, আপনাকে কেউ কিছু বলবেন না। জাস্ট পার পার্সন যত প্রাইস থাকে ওই প্রাইস অনুযায়ী টাকাটা দিয়ে দিলেই হয়। তো যাই হোক, এখানে আমি আর আরিয়ান হাঁটতেছি আর গল্প করতেছি, আর জায়গাটা খুব সুন্দর ছিল, আমরা সুন্দর সুন্দর পিকচার উঠাচ্ছিলাম, গল্প করতেছিলাম। তো একটু পরে সবাই চলে আসবে, সবাই চলে আসলে আমরা অনেক মজা করব, গল্প করব, আড্ডা মারবো। এই তো অলরেডি সবাই চলে আসছে। আমার ফ্রেমে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই আমার কাছের আপু, সবাই আমার অনেক প্রিয়জন। এই যে দেখতে পাচ্ছেন আমরা সবাই অনেক মজা করে পিকচার উঠাচ্ছিলাম। আর এই যে আমার কোলে যে কিউট বেবিটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের বড় ভাইয়ার বড় ছেলের মেয়ে, কিউট একটা বাচ্চা, আমাদের নাতনি বলতে পারেন। তো ও তো আমাকে পেয়ে, আমি কেন জানি না, সব বাচ্চারাই আমাকে দেখলে আমার কোলে চলে আসে, আর ও আমার কোলে চলে আসছে, অনেকক্ষণ আমার কোলে ছিল, মানে এতটা লাইক করছে আমাকে। আমিও বাচ্চা মানুষ খুবই পছন্দ করি, আমার কেন জানি না বাচ্চাদেরকে আদর করতে খুবই ভালো লাগে। তো যাই হোক, আমরা সবাই একসঙ্গে পিকচার উঠাচ্ছিলাম, গল্প করতেছিলাম, আর মাঝখানে দেখেন আমরা সবাই হোয়াইট হোয়াইট ম্যাচিং হয়ে গেছিলাম। ভাইয়ার ছেলের বউ যে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার ড্রেস পরা, এটা হচ্ছে আমাদের বড় ভাইয়ার বড় ছেলের বউ, আর হচ্ছে বাচ্চা নাতনি, এই যে আমাদের কিউট নাতনিটা। মাশাল্লাহ মাশাল্লাহ, ওর জন্য সবাই দোয়া করবেন, ওর সেদিন বার্থডেও ছিল। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আমরা অনেক মজা করছিলাম, অনেক আনন্দ করছিলাম। আর ঈদের পর যেহেতু, ঈদের পরে সবাই একসঙ্গে হওয়া, গেট টুগেদার পার্টি করা, আড্ডা মারা, খাওয়া দাওয়া করা, অন্যরকম একটা মজা। তো এখানে আমরা ওর পিকচার উঠাচ্ছিলাম, আমাদের কিউট নাতনিটার। তো যাই হোক, ওর পিকচার উঠাচ্ছিলাম, ও তো খালি আমার দিকে তাকিয়ে থাকে, ও আমাকে খুবই লাইক করছে, আমার কুলে অনেকক্ষণ ছিল, কেন জানি না বাচ্চারা আমাকে খুবই লাইক করে, আলহামদুলিল্লাহ। আর আমার নিজের কাছেও বাচ্চাদেরকে আদর করতে খুবই ভালো লাগে। তো যাই হোক, আমরা অনেক দুষ্টামি ফাইজলামি করছি, সবকিছু তো আর আপনাদের সঙ্গে শেয়ার করা যায় না। এখানে আপনাদের সাথে আমি মাত্র হয়তো বা বড় জোর 15 মিনিটের ভিডিও শেয়ার করব, বাট আমরা তো এখানে লং টাইম ছিলাম, সবকিছু তো আর শেয়ার করা পসিবল না, জাস্ট যতটুকু শেয়ার করা যায় ততটুকু শেয়ার করলাম। তো এখানে আমরা আমাদের সবার পছন্দ মতো খাবার নিয়ে নিচ্ছি,
যার যার পছন্দ মতো এই যে সবাই, যেটা হচ্ছে আমার বড় ভাইয়া, এই যে বড় ভাইয়া খাবার নিয়ে নিচ্ছে, ভাবি খাবার নিচ্ছে, আমি নিচ্ছি, মানে আমরা সবাই সবার মতো করে পছন্দ মতো খাবার নিয়ে নিচ্ছি। ফার্স্ট আমরা ফ্রাই জাতীয় খাবার খাইছি, তারপর চাইনিজ আইটেম খাইছি, স্যুপ খাইছি, মানে কত আইটেমের খাবার, সব তো খাওয়া পসিবল না, এখানে হাজার হাজার আইটেমের খাবার, এত খাবার খাওয়া তো পসিবলই না। তো আমাদের যার যেটা পছন্দ সেটা আমরা নিয়ে নিয়ে খাচ্ছিলাম। ফার্স্ট আমরা ফ্রাই জাতীয় খাবারগুলো খেলাম, তারপর একটু স্যুপ টুপ খেলাম, তারপর একটু ডেজার্ট খেলাম, এতটুকু আমরা খাইতে পারছি, এর বেশি মানে সম্ভব না খাওয়া, পেটে জায়গা নিবে না, বুঝতেই পারতেছেন। এই তো আমরা সবাই একসঙ্গে বড় একটা টেবিল বানিয়ে দিয়েছে আমাদের ওইখান থেকে, আমরা সবাই একসঙ্গে বসেছি, অনেক গল্প করেছি, আড্ডা মেরেছি, খাওয়া দাওয়া করছি, মানে এত ভালো লাগছে সেই ডেটা। অ্যাকচুয়ালি আমরা যখনই একসঙ্গে হই না খুবই মজা করি, অনেক আনন্দ করি। আর আপনাদের ভাইয়া তো আমাদেরকে সবার সঙ্গে মিশতে দেয় না, জানেনি, একদম আমাদের কমফোর্ট জোন, যারা আমাদের কাছের মানুষ, যারা আমাদের মতোই, যারা আমাদের ক্যাটাগরির, যারা শুধু তাদের সঙ্গে আপনাদের ভাই আমাকে মিশতে দিতে পছন্দ করে, বাইরের মানুষের সাথে আমাকে কখনোই মিশতে দিতে চায় না বা নিয়েও যায় না কোথাও বাইরের অন্য কোনো মানুষের কাছে। তো যাই হোক, এখানে যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন সবাই আপনাদের ভাইয়ার কাছের মানুষ, আমাদের কাছের ভাবি ভাই সবাই কাছের। তো যাই হোক, আমরা সবাই অনেক আনন্দ ফুর্তি করে খাচ্ছি, গল্প করছি। এখানে আরিয়ান দেখেন কি নিছে, সুশি টুসি নিছে, মানে যেগুলো হচ্ছে চাইনিজ খাবার নাকি কোরিয়ান খাবার আমি জানি না, আমি এগুলো খাইনি, আরিয়ান টেস্ট করার জন্য নিছে। তারপরে যে আরিয়ান এখানে ডেজার্ট আনছে। তো যাই হোক, আমরা এখানে সবাই গল্প করছি, যে আমাদের বড় ভাবি, আমাদের লক্ষ্মী কিউট একটা ভাবি, এত ভালো আমাদের এই ভাবিটা, আমাকে এত ভালোবাসে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে সবাই এখানে সেলফি নিচ্ছিলাম আর গল্প করছিলাম আর মজা করে আড্ডা মারছিলাম। এই যে দেখছেন, ওদেরকে আমি কেন ভিডিও করতেছি, কারণ ওরা আমার কমফোর্ট জোন, ওরা আমার অনেক কাছের, অনেক আপন, সেজন্য ওদেরকে আমি ভিডিও করতে পারি। আর দেখেন ওরা ভিডিওর মধ্যে কত খুশি, কত হ্যাপি। তো যাই হোক, এই যে বুঝতেই পারতেছেন ওদের সাথে আমার রিলেশনটা কিরকম। এই তো এখন আমাদের যাবার পালা, সবাই সবার সঙ্গে বিদায় টিদায় নিচ্ছি, মজা করতেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম এভরিওয়ান।